ওই যে একজন ভদ্রলোক চলে যাচ্ছে, দেখতে পাচ্ছে। আজকে সকালে ঘুম থেকে উঠে সকালে রান্না বান্না করে তারপর আমি আমার গাছগুলোর যত্ন নিলাম। এই যে দেখেন বেলকনিতে পানি, প্রত্যেকটা গাছে আমি খুব সুন্দর করে একদম পানি দিয়ে ধুইছি। অনেক ময়লা পড়ছিল যেহেতু বৃষ্টি হয় না, সুন্দর রোদ্র উঠছে যে দেখেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন, আর আমরা মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো নেই। দুইটা মেয়ে অসুস্থ, আসলে মাঝে মধ্যে এত খারাপ লাগে বলার মতো না। সৃষ্টির পরীক্ষা আসতেছে, 20 তারিখ থেকে পরীক্ষা, এখনই অসুস্থ হয়ে গেল। রাত্রিও মাঝে মধ্যে প্রচন্ড পরিমাণে দাঁতে ব্যথা করে, একটু পরে পরে কান্না করে, কোনো কিছুই ভালো লাগে না। আসলে দেখবেন বাচ্চা কাচ্চার ওষুধ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সামনে আসতেছে পহেলা বৈশাখ, সবাই তো পহেলা বৈশাখের কেনাকাটা সবকিছু করে নিচ্ছে, আমরা এখনো কোনো কিছু করতে পারলাম না। মনটা ভালোই লাগে না, কি কেনাকাটা করব বলেন। রুম টুম মুছে, আর এই দেখেন সৃষ্টির স্কুল ড্রেস ছিল, এখন যেহেতু একদিন বন্ধ, কালকে তো আর চালু না, আজকে ধুইতে হবে, সেজন্য স্কুল ড্রেসগুলো ধুয়ে স্নান করে আসছে। কাপড় চোপড়গুলো লাইয়া দিব, দিয়ে আজকে দূর করবো, পরে পূজা দিয়ে তারপর হচ্ছে কিছু খাবো। সৃষ্টির স্কুল ড্রেসগুলো ধুয়ে দিছিলাম, সেগুলো লাইরা দিলাম। তো চলেন আগে পূজাটা দিয়ে নিব, পূজাটা দিয়ে নিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজকর্ম করব। পূজা দিয়ে দেখি ওদের দুই বোনকে একটু নুডলস করে দিব, কালকে থেকে ওরা কিছুই খাইতেছে না। পূজার জিনিসগুলো ধুয়ে নিলাম, এবার এই তো পানি নিয়ে নিচ্ছি, তুলসী গাছ স্নান করাবো, স্নান করাইয়া তারপর হচ্ছে পূজাটা দিয়ে নেব। পূজাটা দিলে আসলে মন থেকে শান্তি লাগে, যতক্ষণ পর্যন্ত পূজাটা না দিতে পারি মনটা এত অস্থির অস্থির কাজ করে, আর কি বলবো। পূজাটা দিলে একদম মন থেকে একটা ভালো লাগা কাজ করে। এই তো পূজাটা দিয়ে নিচ্ছি, মন থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর আমার ভিডিওটা একটু আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আপনাদের এই একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক কষ্ট করে প্রত্যেকদিন ভিডিও মেক করে যায়, তো প্লিজ আমাকে এইটুকু ভালোবাসা দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা এই যে দেখেন এখন নুডলস করে নিচ্ছি। আর দুই বোনে কালকে থেকে তেমন ভাত খায় না, তো ভাবলাম একটু নুডলস করে দেই। আমার তো জলা খাই না, আমার ভালো লাগে না খাইতে। একটু নুডলস করে দিয়ে দেখি, যদি খায় তাহলে মনটা শান্তি লাগবে, কারণ নুডলস তো ওদের প্রিয়, আশা করছি খাবে। দিন ধরে আসলে ভাত খায় না, এত পরিমাণে খারাপ লাগে, পেটের খিদা নিয়ে পেটেই ঘুরে, মানে মুখ টুক দেখলেই বোঝা যায় যে একদম চোখ টুক শুকিয়ে যায়, ভালো লাগে না, মনটা এত খারাপ লাগে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। দেখি নুডলসটা দেই, খায় কি না। আর তার সাথে আদা দিয়ে একটু চা করছি, কারণ সৃষ্টি তো খালি মাথা ব্যথা করে, তো ওরও কাজে আসবে, আমারও ভালো লাগতেছে না, তো ভাবলাম আদা দিয়ে একটু চা করি, চিনি কম দিয়ে। তো চিনি একদম অল্প দিয়ে করছি, কারণ ইদানিং ওরাও চিনি খাইতে চায় না। রাত্রে গেছিল ডাক্তারের কাছে, ডাক্তারে বলছে যে চিনি খায়ও না। ওই থেকে ওর মাথায় যে ঢুকছে, ও বলে যে মা আমার মানে চাতে মিষ্টি দিবা না, চিনি দিবা না। তো ভালোই হয়েছে, আমাদের সবারই একসাথে হয়ে যাবে, নাহলে ওদের দুই বোনের জন্য চিনি দিতাম আর আমরা চিনি ছাড়া খাইতাম। কি বয়স দিব, ভালো লাগে না গো, বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে প্রচন্ড খারাপ লাগে। আমরা চা নাস্তা খাইতে খাইতেই বলতে গেলে দেখেন কি অবস্থা দিনের, মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে তুফান আসবে। ওই যে দেখেন বাতাস ছাড়া দিছে, ওরা দুই বোনে খায়া, এই যে দেখেন এদিকে কি করতেছে, একটা একটা কুলে নিছে। মনে হচ্ছে এত পরিমাণে তুফান আসবে, মানে বলার মতো না।